আইপিএলে তো 10টা দল, প্রতিটা দল লিগ পর্বে 14টা করে ম্যাচ খেলবে, পয়েন্ট টেবিলের শীর্ষ 4টা দল এরপর প্লে অফে ওঠার যোগ্যতা অর্জন করবে। এটাই তো ফরম্যাট। প্রতিটা দল লিগ পর্বে 14টা করে ম্যাচ খেলা মানে এই পর্বে টোটাল ম্যাচ সংখ্যা 70, এবং এইবারের সিজনের আইপিএলে 70 ম্যাচের মধ্যে 60 ম্যাচ চলে যাবার পরও আইপিএল প্লে অফের 4 দলের মধ্যে একটাও নির্ধারিত হয়েছিল না। মানে শেষ 10টা ম্যাচ যখন বাকি লিগ পর্বের, তখনও প্লে অফের কোনো দল নিশ্চিত না। অবশেষে 61 নাম্বার ম্যাচে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসাবে এইবারের আইপিএলে প্লে অফ খেলাটা নিশ্চিত করল। পাঞ্জাব কিংসের বিপক্ষে 23 রানের জয়ে 13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে বিরাট কোহলির আরসিবির এই প্লে অফটা নিশ্চিত হলো। অন্যদিকে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস, শ্রেয়াস আয়ার, রিকি পন্টিংদের পাঞ্জাব কিংস অবস্থা কিন্তু খুবই করুণ। এইবারের আইপিএলের শুরুটা তাদের ছিল বিস্ফোরক, বিধ্বংসী। প্রথম 7 ম্যাচের মধ্যেই পাঞ্জাব কিংসকে কোনো দল হারাতে পারেনি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে একটা ম্যাচ কেবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল, বাকি 6 ম্যাচের 6টাতেই জয়। টোটাল 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তো তারা ছিলই, প্লে অফ খেলাটা তো নিশ্চিতই মনে হচ্ছিল। টপ 2তে থাকার জন্য বাকি লড়াইটা বলেই মনে হচ্ছিল, কিন্তু পরের অংশে যাচ্ছে তাই অবস্থা। এরপরে টানা আজকে এই নিয়ে 6 নাম্বার ম্যাচ পাঞ্জাব কিংস হেরে গেল, ফলে তারা সেই 13 পয়েন্টেই পড়ে রয়েছে। পয়েন্ট টেবিলে এখনও তারা 4 নাম্বারে আছে বটে, তবে অন্যান্য ম্যাচের রেজাল্টের পর এখান থেকে নেমে যাওয়াটা কেবলমাত্র সময়ের ব্যাপার। পাঞ্জাব কিংসের প্লে অফে ওঠাটা তাই এখন ভীষণ রকম ঝুঁকির মধ্যে আছে, অমনটা বলাই যায়। ধর্মশালার এই ম্যাচটাতে বিরাট কোহলির আরসিবি যে 23 রানে হারিয়ে দিল শ্রেয়াস আয়ারের পাঞ্জাব কিংসকে, সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা, একটু সারপ্রাইজিং একটা ব্যাপার কি এর মধ্যে রয়েছে কিনা। দেখুন, ধর্মশালার ম্যাচ সবসময় একটু রান উৎসবের হয়, এই ম্যাচটাও ব্যতিক্রম হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগে ব্যাটিং করে তারা 222 রান তুলেছে। জ্যাকব বেথেলের অফ ফর্মটা কন্টিনিউ করছে, আজকের ম্যাচেও বেশি রান করতে পারেননি, তিনি আউট হয়ে গেছেন। তবে এরপরে বিরাট কোহলি ও দেবদূত পাড্ডিকালের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ হয়েছে, যেখানে দেবদূত পাড্ডিকাল 25 বলে 45 রানের একটা ইনিংস খেলেছেন। বিরাট কোহলিও আরও একটা 50 তিনি করেছেন, 37 বলে 58 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। যেই ইনিংসটার মাধ্যমে এইবারের আইপিএলে বিরাট কোহলির 500 রানের ওই মাইল ফলকটাতে তিনি পৌঁছে গেলেন, 500 রান ক্রস করে ফেললেন। আইপিএলের এটা 19 নাম্বার সিজন, সবগুলো সিজনে তো কোহলি খেলছেন, 9 নাম্বার সিজনে তিনি এক মৌসুমে 500 রান ক্রস করলেন। অ্যামেজিং রে ভাই, অ্যামেজিং। তবে এই বিরাট কোহলি কিংবা দেবদূত পাড্ডিকাল নয়, আরসিবির ইনিংসের সারপ্রাইজ প্যাকেজ হয়ে এসেছেন ভেঙ্কটেশ আয়ার। যেই ভেঙ্কটেশ আয়ারের আসলে আজকের ম্যাচ খেলার কথা না। এইবারের আইপিএলও যে খুব বেশি ম্যাচ তিনি খেলছেন তা না, 2টা মাত্র ম্যাচে তিনি ইম্প্যাক্ট সাব হিসেবে নেমেছিলেন। আরেকটা ম্যাচে, একমাত্র যেই ম্যাচটাতে তিনি 11-এ ছিলেন, সেই ম্যাচে ব্যাটিংয়ের আমারই প্রয়োজন পড়েনি। সেই ভেঙ্কটেশ আয়ার আজকে খেলেছেন রজত পাতিদারের কারণ না থাকার কারণে, এবং সেই সুযোগটা তিনি কিভাবেই না কাজে লাগালেন। 40 বলে অপরাজিত 73 রানের একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংস তিনি খেলেছেন, যেইখানটাতে শুরুটা কিন্তু মোটেই ভালো ছিল না। প্রথম 10 বলে 9 রান করেছিলেন, তো 40 বলে যখন তিনি 73 করেন, তার মানে এর পরের 30 বলটাতে তিনি এই জায়গায় 64 রান করেছেন। প্রথম 10 বলে 9, পরে 30 বলে 64 রান। দেবদূত পাড্ডিকালের এই বিস্ফোরক ব্যাটিং, তিনি হচ্ছে গিয়ে 4টা ছক্কা মেরেছেন, 8টা 4 মেরেছেন, আর শেষ দিকে গিয়ে টিম ডেভিডও 12 বলে 28 রানের অপরাজিত লাস্টে গিয়ে আউট হয়েছেন। একটা ইনিংস তিনি খেলেছেন, এবং সেই জায়গাটাতেই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোরটা 222 পর্যন্ত চলে যায়। এখন 222 স্কোর চেজ এইবারের আইপিএলে হয়েছে। পাঞ্জাব কিংসও চেস করার ক্ষেত্রে তারা কয়টা, এর আগের মধ্যে 4টা ম্যাচের মধ্যে 3টাতেই তারা চেস যে করেছিল তার মধ্যে জিতেছে, সবই ঠিক আছে, কিন্তু স্টিল তো 222 রান, স্টিল তো 223 রান করতে হবে, এবং সেই জন্য তাদের টপ অর্ডার থেকে একটা ঝড়ো শুরু প্রয়োজন ছিল। স্পেশালি 2 ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রাভসিংরান সিং, এই 2 জনের জ্বলে ওঠা, অন্ততপক্ষে একজনের জ্বলে ওঠা তো অবশ্যই প্রয়োজন ছিল। কিন্তু হয়েছেটা কি? হয়েছেটা হচ্ছে গিয়ে 2 জনই কাটা পড়েছেন ভুবনেশ্বর কুমারের বলে।